তো গত জুমায় আমি ওয়াবুদুল্লাহ শুধু এই শব্দটা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ এই শব্দটা এবং আনুষঙ্গিক কিছু কথা বলেছিলাম, তাই না? খেয়াল করবেন, আমরা মুসলিম, আমাদেরকে আল্লাহর বিধানটা বোঝা লাগবে, জানা লাগবে। পৃথিবী ধ্বংসের পরে তো আর জানা বোঝার সময়ও নাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার সময়ও নাই। একবারে হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। আর কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যাবে। কিছু জানতে হলে আপনার দেহে রূহ থাকা অবস্থায় জানা লাগবে, কিছু মানতে হলে আপনি জীবিত থাকা অবস্থায় মানা লাগবে। সুতরাং হৃদয়টাকে প্রশস্ত করুন, হৃদয়টাকে উন্মুক্ত করুন, উদার হন, সহনশীল হন। এই পৃথিবীর শেষ কালাম, আখিরি কালাম জানার জন্যে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করুন। আল্লাহ আমাদেরকে কোরআন বুঝার, জানার, মানার তৌফিক দান করুক বলি আমিন। জি, সত্যিকার অর্থে পৃথিবীর আয়ুষ্কাল ঘনিয়ে এসেছে। পৃথিবীর যে কথাই বলুক না কেন, আমাদের সামনে কোরআনের পাতা আছে, আমাদের সামনে হাদিসের পাতা আছে, আমাদের সামনে বাস্তবতা আছে। সব মিলিয়ে সার নির্যাস হলো পৃথিবীর আয়ুষ্কাল একেবারে কম। সুতরাং দ্বন্দ্ব, মনোমালিন্য, সংকীর্ণতা, কুপমণ্ডকতা এইগুলি পরিহার করা দরকার। এখন শুধু যতটুকু জানা যায়, যতটুকু মানা যায়, তাড়াতাড়ি ঈমান নিয়ে আল্লাহর কাছে চলে যাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত আল্লাহ বলেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব তোমাকে নির্দেশ দিয়েছে, তোমার রব তোমাকে ফায়সালা করে দিয়েছে, চূড়ান্ত রায় দিয়ে দিয়েছে। কি রায়? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য ছাড়া পৃথিবীর কারো দাসত্ব, পৃথিবীর কারো আনুগত্য করা যাবে না। দাসত্ব কি? কারো হুকুম মানা। এই ইংরেজরা, এই ব্রিটিশরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য যাতে মুসলিম উম্মাহ না করতে পারে, এই জন্য তারা কমান্ড তৈরি করেছে, অর্ডিন্যান্স, প্রত্যাদেশ জারি করেছে। এরই ফলশ্রুতিতে আজকের প্রাইমারি, এরই ফলশ্রুতিতে আজকের হাই স্কুল, এরই ফলশ্রুতিতে আজকের কলেজ, এরই ফলশ্রুতিতে আজকের ভার্সিটি, এরই ফলশ্রুতিতে আজকের এই আলিয়া মাদ্রাসা। রাগ করবেন না, এই আলিয়া মাদ্রাসাটা ব্রিটিশরা তৈরি করেছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ তা'বুদু, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতি করা লাগবে, আর কারো করা লাগবে যাবে না। আল্লাহ পাক 71 নম্বর সূরা সূরা নূহে আল্লাহ বলেছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনদির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুম আযাবুন আলীম। আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছি এই জন্য, আন আনদির কওমাকা, সে তার গোত্রের লোকদেরকে সতর্ক করবে। কখন? মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুম আযাবুন আলীম, আযাবে আলীম, ভয়ঙ্কর শাস্তি আসার আগেই যেন নূহ আলাইহিস সালামের সম্প্রদায় সাবধান হয়, সতর্ক হয়। নূহ আলাইহিস সালাম বলেছিল, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। হে আমার গোত্রের লোকেরা, হে আমার সম্প্রদায়ের লোকেরা, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি স্পষ্ট সতর্ককারী, আমি সাবধানকারী। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আবহাওয়া সম্পর্কে জানানোর জন্য প্রত্যেকটা দেশে আবহাওয়া অফিস রয়েছে। যখনই দেখে আকাশ মেঘাচ্ছন্ন, যখনই দেখে জোরো হাওয়া বইতেছে, তখনই তারা টেলিস্কোপ, মাইক্রোস্কোপ এটা সেটা নিয়ে বসে পড়ে। জি, এত নাম্বার সংকেত, এত নাম্বার সংকেত, রাস্তায় বের হওয়া যাবে না, ময়দানের লোক ঘরে ঢুকো, ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, অশনি সংকেত।
আবহাওয়া অফিস থেকে সাবধান করা হয়। যখনই কোনো কিছু সমাজে মাথাচাড়া দিয়ে ওঠে, রাষ্ট্রে মাথাচাড়া দিয়ে ওঠে, সরকার কর্তৃক বিভিন্ন আমলাদের দ্বারা মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করা হয়। যখনই প্রতিষ্ঠান বন্ধ থাকবে, প্রতিষ্ঠান বন্ধের আগে ক্লাস টিচাররা ক্লাসে গিয়ে নোটিশ জারি করে, এত দ্বারা জানানো যাচ্ছে যে এই হবে সেই হবে, সতর্ক করে। কথা কোন ঠিক কিনা? তেমনিভাবে নূহ আলাইহিস সালাম বলেছে, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি স্পষ্ট সতর্ককারী, সাবধানকারী। আনি ইবুদুল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, ওয়াত্তাকুহু, তাকে ভয় করো। কোরআনে ভয়ের ব্যাপারে এত কথা আল্লাহ বলেছে, আমি আশ্চর্য হয়ে যাই। আমাকে ভয় করো, বোঝা গেল মানুষ আল্লাহকে ভয় করা ছাড়া অন্য কেউ ভয়, যে ইমানদার বিন্দু মাত্র মানুষকে ভয় করবে ওইটা ইমানদার থাকতে পারে না। আল্লাহ বলেছে হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। আল্লাহ বলছে ফালা তাখশাউহুম, তাদেরকে ভয় করো না। এখানে তাদের কারা? এখানে তাদের হচ্ছে খ্রিস্টান, ইহুদি এবং মুশরিক, হিন্দু। এখানে হচ্ছে যারা ইসলামের আঙ্গিনা ছাড়া রয়েছে তারা। ফালা তাখশাউহুম, তাদেরকে ভয় করিও না। অকশাউনি, আমাকে ভয় করো। আল্লাহ সূরা শুআরাতে বলেছে ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য করো। বোঝা গেল যেই ইমাম অল্প একটু হলেও মানুষকে ভয় করে, আল্লাহর কসম সেই ইমাম আসল কথা বলতে পারবে না, পারবে না। হ্যাঁ, কোরআন বলছে। তো নূহ আলাইহিস সালাম বলেছে আনি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর হুকুম মানো, ওয়াত্তাকুহু, এবং তাকেই ভয় করো, ওয়া আতিউন, আর আমার আনুগত্য করো। আল্লাহু আকবার। তো আল্লাহ পাক যে সূরা বনী ইসরাঈলে বলছে মাতা পিতার ব্যাপারে, এখন মাতার মর্যাদা কি, মায়ের মর্যাদা কি, বাবার মর্যাদা কি? যেহেতু মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছে, মানুষ কে কতটুকু সম্মান পাবে, কদর পাবে আল্লাহ পাকই ভালো জানে। আল্লাহ পাক সূরা মুলুকে বলেছে আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহ বিশ্ববাসীকে প্রশ্ন করতেছে, যিনি এই মহাজগৎ সৃষ্টি করেছে তিনি কি জানেন না কোনটা কি করা লাগবে? এরপরে এখানেই শেষ নয়, সাথে তো একটা থামার চিহ্ন। এরপরে বলছে ওয়াল লাতীফুল খবীর, আরে আমি তো লাতীফ, আমি সূক্ষ্মদর্শী, খবীর, তামাম পৃথিবীর সব খবরাখবর আমি রাখি। তাহলে মাতা এবং পিতা কি মর্যাদা পাবে এই খবর আল্লাহ রাখেন, আর এটা নোট করছে দুনিয়াবাসীর জন্যে। আগেকার সমাজে বিয়ে ছিল 4 প্রকারের। এর এক প্রকার বিয়ে হচ্ছে বর্তমান সমাজে যে বিয়ে চলে এইটা। আমি বিয়ে নিয়ে কথা বলছি না। এই পৃথিবীতে মায়ের মর্যাদা ছিলই না, মা হবে তো দূরের কথা, একবারে হওয়ার পরে জীবন্ত দাফন করত, সে অনেক কথা। যা হোক, তো আল্লাহ পাক বলছে ও কদর রব্বুকা, তোমার রব ফায়সালা দিয়েছে। আসুন, রব কি জিনিস, তিনি কে ফায়সালাটা দিল জানার চেষ্টা করি। আল্লাহ পাক নিজের পরিচয় বহুভাবে কোরআনে তুলে ধরেছে। একটু পরে পরে বলেছে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি তো 7 আকাশ 7 জমিনের মালিক। ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি তো মহাজগৎ 7 জগৎ এই 7 জমিন এর কারিগর, নির্মাতা। আল্লাহ পাক বলেছে আমি তো খাই না, আমি তো ঘুমাই না, আমি তো বিয়ে করি না, আমার তো সন্তান নেই, আমার তো এগুলোর প্রয়োজন নেই। দেখেন, পৃথিবীর মানুষের বানানো শিক্ষা নেওয়ার ক্ষেত্রে লেখকের পরিচয় জানে, প্রবন্ধকের পরিচয় জানে। কথা বলেন, শেষেতে থাকে অথবা প্রথমে থাকে, কোন এলাকায় জন্মগ্রহণ করছে, কোন মাস ছিল, দুপুরবেলা জন্মগ্রহণ করছে নাকি, কোন প্রাইমারিতে পড়ছে,
কোন বিদ্যাপীঠে পড়ছে, একবারে কলিজা ফেবরা সিনা সব জানে কি? তাহলে পৃথিবীর 10টা 12টা লেখকের পরিচয় আমার আপনার ছেলে মেয়ে জানতে পারে, তো আমরা মুসলমান হয়ে আল্লাহর পরিচয় কি জানলাম না কেন? এই কাজ কারা কারা করলো? আপনি কি জবাব দিবেন? জবাব নাই, দিতে পারবেন না, নাই। একটা রবীন্দ্রনাথের সব ব্যাপার আমরা জানি, নজরুলের সব ব্যাপার আমরা জানি, আইনস্টাইনের সব ব্যাপার আমরা জানি, তো আল্লাহ যে এত বড় একজন, ওনার সম্পর্কে আমরা কতটুকু জানি? তো রব, তিনি হচ্ছে রব। এই রবের সাথে পরিচয় করা দেওয়ার জন্য আল্লাহ নামাজ দিয়েছেন। যেমন আমরা যখন রুকুতে যাই, রুকুর তাসবিহ কি? রব্বিয়াল, ওই মহান রবের পবিত্রতা ঘোষণা করছি। এই রব কি? আপনি যে রুকু অবস্থায় এই কথাটা বললেন, জেনেছেন কি, ভেবেছেন কি, চিন্তা করেছেন কি? আচ্ছা, রুকু থেকে ওঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা, এই যে রব, আপনি যখন সেজদায় গেলেন তখন আপনি কি বললেন? আলা। তাহলে এই যে রব, আপনি যখন আলহামদুলিল্লাহি কেরাত যখন তেলাওয়াত করেন তখন কি বলেন? আলহামদুলিল্লাহি রব্বি। এই যে রব, আপনাকে যখন কবরে প্রশ্ন করা হবে, প্রথম প্রশ্ন এই যে রব, রব কি? আশ্চর্য দুনিয়া। অপদ রব্বুকা, তোমার রব তোমাকে ফায়সালা দিয়েছে। এবার রব, আল্লাহু আকবার, রব হচ্ছে তিনি যিনি আমার আপনার সকল সুবিধার ব্যবস্থা করেছে। যেমনটি আল্লাহ সূরা মুমিনুনে বলেছে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি তোমাকে সুরক্ষিত একটা স্থানে রেখেছিলাম। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন, আমি তোমাকে একটা প্রটেক্টেবল প্লেস, সুরক্ষিত স্থানে আমি তোমাকে রেখেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফা খলাকনাল আলাকাতা মুদগাতান ফা খলাকনাল মুদগাতা ইজামান ফা কাসাউনাল ইজামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর ফা তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলেছে, পুরুষের জীবন থেকে, পুরুষের দেহ থেকে মায়ের পেটে এক ফোঁটা নাপাক পানি এসেছে, সবেগে নির্গত হয়েছে, এর নাম আলাকা, এর নাম নুতফা, এর নাম নুতফা। তো নাপাক পানিকে আমি রক্তপিণ্ডে পরিণত করেছি, আলাকা। আলাকাকে আমি মুদগতে পরিণত করেছি। নাপাক পানিকে পরিণত করেছে রক্তে, রক্তপিণ্ডকে পরিণত করেছে গোস্তে, গোস্তপিণ্ডকে অস্থি দ্বারা ফাকাসাউনাল ইজামা, অস্থি দ্বারা আমি একটা বডির আকৃতি তৈরি করেছি, তারপরে মায়ের পেট থেকে আমি বের করে দিয়েছি, এর নাম রব। আল্লাহ এই কথাগুলির শেষে বলছে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কতই না বরকতময় কারিগর, কতই না বরকতময় নির্মাতা, কতই না বরকতময় স্রষ্টা, সৃষ্টিকারী তিনি, এত সুন্দর করে। আচ্ছা বলেন তো, পৃথিবীর কোন মন্ত্রী আপনি আপনার মায়ের পেটে থাকা অবস্থায় ফুড সাপ্লাই করেছে, খাদ্য সরবরাহ করেছে? বলেন তো, ইম্পোর্ট এবং এক্সপোর্ট বিজনেস, আমদানি রপ্তানি ব্যবসা এই পেটের ভিতরে কে করেছে? দুনিয়ার কথা বলেন, কে করেছে? কেউ না। কে করেছে? কেউ না। কথা বলে আমাকে উৎসাহ দিবেন, কথায় আশা লাগে। প্রিয় উপস্থিতি, কেউ করে নাই। আপনি পেটের ভিতরে কিভাবে খাবেন? শর্করা খাদ্য কোনটা, আমিষ খাদ্য কোনটা, ভিটামিন এ জাতীয় কোনটা, সি জাতীয় কোনটা, এই পৃথিবীর কোনো সায়েন্টিস্ট, এই পৃথিবীর কোনো ডক্টর, এই পৃথিবীর কোনো মানুষ এই ব্যাপারে মাথা ঘামায় নাই। মাথা ঘামাইছে কে?
আল্লাহ ওই রবকে চেনার জন্য সলাত, যেটা আমি হালকা শুধু টাচ দিলাম। প্রিয় উপস্থিতি, এই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমাকে মায়ের পেটে কি খাবো এই মুখটাকে পবিত্র রেখেছে, যাতে করে মায়ের দূষিত রক্ত যেন আমার মুখে না যায়। আমার মুখটা পবিত্র রেখেছে যাতে করে এই দুনিয়াতে এসে আল্লাহ নামের, রব নামের, গফুর নামের, জাব্বার নামের, সাত্তার নামের, হাকিম নামের, আলিম নামের, এরকম কক্কার নামের এইগুলি জিকির দিয়ে আমার জিহ্বাটা, আপনার জিহ্বাটা সমৃদ্ধ করতে পারেন, তরুতাজা রাখতে পারেন। এই জন্য মুখটাকে পবিত্র রেখেছে। আল্লাহ পাক বলেছে, আলাম নাজআল লাকু আইনাইন, আমি কি দুইটা চক্ষু দেই নাই, ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি দুইটা ঠোঁট, একটা জিহ্বা দেই নাই, ওয়া হাদাইনাকুন নাজদাইন, আমি কি দুইটা রাস্তা দেখা দেই নাই। প্রিয় উপস্থিতি, মায়ের পেটে আমরা কিভাবে খেলাম? মায়ের পেটের নাভি আর আমাদের পেটের নাভি দুইটাকে আল্লাহ জয়েন করে দিয়েছে। কি করে দিয়েছে? ওই মায়ের নাভি আর আমাদের নাভি, ওই মায়ের রক্তগুলি, দূষিত পদার্থগুলি ওই নাভির ভিতর দিয়ে আমার আপনার পেটে গিয়েছে, যার কারণে সন্তান পৃথিবীতে আসলে নাভি কেটে ওই যে তারটা ওইটা কেটে দেওয়া লাগে। তো বলুন তো, এইভাবে রবের পরিচয় দিয়েছে। আচ্ছা, এই 2-4 মিনিট আমি কি বলবো? আচ্ছা, এই যে মুসলিম উম্মাহ যে ঘুমিয়ে আছে, এই যে কোরআনের পাতাগুলি, এই যে কোরআনের পাতাগুলি আমরা যা আপনাদেরকে দিতে পারলাম না, এর একটা পাতা আলোচনা করলেও একটা হুজুরের 50 বছর এক মসজিদে লাগাতার থাকা দরকার। একটা পাতা খালি শুধু কোরআন, শুধু হাদিস দিলে আশ্চর্য। এটা নবীগণ দিয়েছে, একবারে অ্যাবসলিউটলি কমপ্লিটলি সমাজের সামনে তুলে ধরেছে। কিন্তু আমরা বুঝলাম না। হুজুর সুপারি খায়, ঘোরাফেরা করে, ঘুমায়, মুসল্লি তো বুঝে না। এইভাবেই 10-20 বছর ইমামতি করে চলে গেছে, কথা আর জানলাম না, ইসলাম আর বুঝলাম না। হঠাৎ একবার সাডেনলি কাপনের প্যাকেটিং হয়ে গেলাম। প্রিয় উপস্থিতি, এর নাম রব, যিনি আমাদেরকে মায়ের পেটে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। কোন রব কদা দিয়েছে, মানে কোন রব ফায়সালা দিয়েছে, ওই রব আর কদা আল্লাহ পাকই জানে আলোচনা কদ্দূর যাওয়া যায়। তো এই রব আল্লাহ বলেছে আমি এই কাজ করেছি। শুধু কি তাই? আমরা দুনিয়াতে আসার পরে আমরা আমাদের ভাষা আমরা প্রয়োগ করতে পারি না, আমরা কিছু চাইতে পারি না, আমরা চলতে পারি না, আমরা দৌড়তে পারি না, আমরা বলতে পারি না। আমাদের ভাষা হচ্ছে কান্না। সন্তান যখন কান্নাকাটি করে, আল্লাহ মায়ের ভিতরে এমন এক ফিলিংস, এমন এক অনুভূতি দিয়েছে, সন্তান যখনই চিৎকার দেয় তখনই মা পৃথিবীর যাবতীয় কর্মকাণ্ড ফেলে রেখে দৌড় দিয়ে এসে সন্তানকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরে, আর অমনি সন্তানটা শান্ত হয়ে যায়। তাহলে তো তখন বাসা নেই। আমার যখন ক্ষুধা লাগে আমি কি করে বলবো আমার খাবারের প্রয়োজন? এই জন্য চিৎকারের ভাষা আল্লাহ দিয়ে দিল, মায়ের ভিতরে এক ধরনের অনুভূতি দিয়ে দিল। এই কাজটা কে করলো? দুনিয়ার কোনো খাদ্যমন্ত্রী, তাই না? সবাই বলেন তাই না? না, আল্লাহ করেছে, রব করেছে। যেই রবে দিয়েছে পিতামাতার প্রতি আনুগত্য করা লাগবে, আগে রব বোঝা লাগবে, এরপরে ফায়সালা বোঝা লাগবে, এরপরে ইহসান বোঝা লাগবে, এরপরে রব্বির হামুমা বোঝা লাগবে, একবারে ABCD জ্ঞান দিয়া বোঝা লাগবে, এরপরে ইবাদত করা লাগবে, তাইলে ইবাদত মজা লাগবে। সম্মানিত উপস্থিতি, প্রিয় উপস্থিতি, আপনি এই পৃথিবীর কোনো শক্ত খাবার আপনি হওয়ার পরেই খেতে পারবেন না, কারণ আপনার দাঁত নাই। এই পৃথিবীতে আসার পরেই আপনি কোনো কিছু ধরতে পারবেন না, সেই শক্তি আপনার নেই। এই পৃথিবীতে আসার পরেই আপনি দৌড়াতে পারেন না। তাহলে মা এই কোলে নিল, তারপরে স্তনে মুখ লাগিয়ে দিল, এখন আপনি স্তন থেকে দুধ পান করবেন। এখন আল্লাহ রব্বুল আলামিন সূক্ষ্মাতি সূক্ষ্ম প্রায় 32টার মতো ছিদ্র আল্লাহ এই স্তনে দিয়েছে, মায়ের স্তনে। এখন মনে করেন একটা কচি বাচ্চার মুখে এই যে মোটর থেকে যে পানি উঠে, এই 5 দিয়ে যদি একবারে দুধই দেন আর মধুও দেন, বলুন তো সন্তান টিকে থাকবে নাকি মরে যাবে? অর্থাৎ স্তনটার ছিদ্র যদি একবারে খোলাসা বড় হয়, একবারে গতিবেগে সম্পূর্ণ দুধ আসলে এই কচি গলায় আটকে সন্তান। এই জন্য আল্লাহ অনেকগুলো ছিদ্র দিয়ে এটাকে অল্প অল্প যাতে বের হয়,
সে যেন ধারণ করতে পারে। একটা গুড সিস্টেম, নতুন ব্যবস্থা আল্লাহ চালু করে দিয়েছে, সুন্দর ব্যবস্থা আল্লাহ চালু করে দিয়েছে, এর নাম রব। আপনি যাতে একেবারে গরম খাদ্য না খান, কারণ দুধটা যদি অনেক গরম থাকে তাহলে আপনার কচি মুখ পুড়ে যেতে পারে। আপনি এই দুধটা যদি প্রবল ঠান্ডা থাকে তাহলে আপনার কফ হয়ে যেতে পারে। আর বাচ্চাদের এমনি ঠান্ডা লাগে, জন্মের কয়েকদিন পরে দেখবেন সর্দি এটা সেটা, তাই না? যারা বাবা তার তো অভিজ্ঞতা অবশ্যই আছে। তাইলে পুরো মাত্রায় ঠান্ডা থাকলে ঠান্ডা লাগবে, পুরো মাত্রায় গরম থাকলে পুড়ে যাবে। এই জন্য না ঠান্ডা না গরম এমন একটা দুধের ব্যবস্থা করে দিয়েছে, মায়ের স্তন থেকে কচি বাচ্চার মুখে যায়। এর নাম রব। এর নাম কি? এর নাম রব।